আদালতের ব্যাপার, খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না। এতিমের টাকা আত্মসাৎ করে, এই টাকাটা এতিমের জন্যই এসেছিলেন। তারেক জিয়ার নামে, কোকর নামে বগুড়াতে জমি কিনে গেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই মামলাটা হয়েছে খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় দুইজন ব্যক্তি মিস্টার মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব যখন ১১ সরকার ছিল তখন এই মামলা হয়েছে। এই মামলাটা হয়েছে কুয়েত গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একটা টাকা দেয়। এই টাকাটা কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে, দিয়েছেন উনি জিয়া চ্যারিটেবলে বা জিয়াউর রহমানের নামে একটি ট্রাস্টে। সেই টাকা দিয়ে কিন্তু সেই টাকা বগুড়াতে যে জমি কেনা হয়েছে, যেটা মামলায় দেখেছি। এবং হ্যাঁ, রাজনৈতিকভাবে আমরা বলি এতিমের টাকা আত্মসাৎ করে, এতিমদের জন্যই আসে এই টাকাটা। যেটা বিএনপির একসময় মন্ত্রী ছিল মোস্তাফিজুর রহমান বাগেরহাটে, উনি ওই টাকার একটা টাকা দিয়ে প্রাইম মিনিস্টার ত্রাণতহবিল টাকা নিয়ে একটি মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছিলেন। কিন্তু এই টাকা দিয়ে তারেক জিয়ার নামে, কোকর নামে বগুড়াতে জমি কিনে গেছেন। যদিও বিএনপি বলে যে ওই টাকা আবার ফেরত এসেছে। এখানে দেখেন, ওনারা হাইকোর্টে রিট করেছিলেন মুক্তির দাবিতে। সেইখানে ৩টি যুক্তিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ডাদেশ বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিলেন হাইকোর্ট। যুক্তিগুলো হলো, এই মামলার অপরাধের ধরন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করা। আইনের যে ধারায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল তা ছিল সর্বোচ্চ সাজা। এবং ৩, চ্যারিটেবল মামলার আপিল শুনানির যাবতীয় নথি ইতিমধ্যে হাইকোর্টে চলে আসায় আপিল শুনানির জন্য প্রস্তুত, এই মুহূর্তে জামিনের দরকার নেই। অর্থাৎ উনি ক্ষমতায় থেকে সেই ক্ষমতার সর্বোচ্চ জায়গায় তাকে অপরাধ করেছেন, এই কারণে মামলা দিয়েছেন। আমরা পলিটিক্যাল বলি যে এতিমের টাকা আত্মসাৎ করে, এই টাকাটা এতিমের জন্যই এসেছিলেন। এটা তারেক জিয়ার নামে বা কোকর নামে বা জিয়া ট্রাস্টের নামে এই টাকাটা আসেনি। এই টাকাটা এসেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, যার ফলে আপনার আদালত রায় দিয়েছেন। এটা আদালতের ব্যাপার, খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না। এখন রিপন সাহেবরা এটাকে রাজনৈতিককরণের চেষ্টা করতেছেন জনগণের ওই সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু এইখানে তাদের একটা প্রশ্ন আছে বা দাবির জায়গা আছে। তারা বলছে, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি এখনও পর্যন্ত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, মুক্ত অবস্থায় আছেন, তাকে পুরোপুরি মুক্তি দিতে, আইন থেকে অব্যাহতি দিতে নির্বাহী আদেশে সরকার সেটা পারে, আপনারা কেন সেটা করবেন না? সরকার পারে না। সরকার একটা টাইম, সার্টেন টাইম, প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলে যতটুকু পারে সেটুকু করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাকে সম্পূর্ণভাবে মুক্ত দিতে পারে মহামান্য আদালত। আমি যদিও আইনের ছাত্র ছিলাম, আইন ব্যবসা করি না, তো এই ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নাই, খোলামেলা বলে, হ্যাঁ, কিন্তু এটা দেবে মহামান্য আদালত। আমরা যেটা শুনি আইনজ্ঞদের কাছ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, তার খালেদা জিয়ার পরিবার থেকে আবেদন করার কারণে, মানবিক কারণেই প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা, সেই ক্ষমতার বলেই তাকে বাইরে রেখে সুচিকিৎসার জন্য সুযোগ করে দিয়েছে। সেই ক্ষমতা বলে দেশের বাইরেও চিকিৎসার জন্য না, এটা পারেন, এটা মহামান্য আদালতের কাছ থেকে পারমিশন নিতে হবে। ওনাকে বাইরে যাইতে হলে মহামান্য আদালত থেকে পারমিশন নিতে হবে। তার মানে তাদের যে আন্দোলনের জায়গা, সেখানে আসলে আপনাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে কিছু করার নাই। আমি একটা কথা ধ্যান তুললেন তো, খালেদা জিয়ার মুক্তি কি বিএনপি চায়? যদিও কথাটা আমার উপর আসে, আমি সরকারি দলে আওয়ামী লীগের 2018 সালে এই যে রিপন, মানে আমার ভাই ফিরোজ ভাই আছে, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, দেখছেন। রিপন সাহেবও ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, দেখছেন। যে দলের প্রধান জেলে থাকে, সেই দলের প্রধানকে জেলে রেখে এই পর্যন্ত সেই দল নির্বাচনে গেছে, যায়নি। আপনি 69-এ বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি দিতে চেয়েছিল, আমার সাথে ফিরোজ ভাই ভালো জানে, কিন্তু বঙ্গবন্ধু জানে। এক্ষেত্রে বেগম মুজিবের অবদান, আওয়ামী লীগের অনেক নেতারা চেষ্টা করেছে আপোষ করা যায়, এক্ষেত্রে বঙ্গবন্ধু জাননি। এবং আইয়ুব খান সসম্মানে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে। সেদিন সারা বাংলায় আওয়াজ উঠেছিল যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিব কানবো, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব। পারেনি। 11 সরকার এবং আমার দলের ভিতরে অনেকেই সুশীল সমাজের মিশা মাইনাস শেখ হাসিনা নির্বাচন করার একটা ষড়যন্ত্র হয়েছিল।
আমাদের তৃণমূলের নেতা কর্মীরা বলছে নো শেখ হাসিনা নো ইলেকশন, যাই নেই। আপনি 2018-তে বিএনপি নির্বাচনে গেল, আমি যদি বলি যে তারেক জিয়ার কাছে তার মার মুক্তি চাইতে তার কাছে মনোনয়ন বাণিজ্য নির্বাচন বাণিজ্য বড় ছিল। আপনার এই প্রশ্নটা আমিও করতে চাইছিলাম, আপনি তুলে দিলেন। আমরা বিরতির পরে এই প্রশ্নের উত্তর জানতে চাই। আসলেও বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় কিনা, নাকি এটি তাদের একটি রাজনৈতিক হাতিয়ার?